আসার পরে মাত্র ৪টা নাচ আমরা হয়তো দেখতে পেরেছি। এর মধ্যে যেই মেয়েটার নাচ ভাইরাল হয়ে গেছে ওই মেয়েটাকে আমরা দেখিই নাই, বাট ভাইরাল হওয়ার পরে দেখছি। আমাদের আজকে আসার কোনো প্ল্যানই ছিল না, তারপরও আমরা দুই বান্ধবী চলে আসলাম। তো আসার পর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি উঠেছে এবং কোথায় কি হচ্ছে। তো নাচ গান কি দেখবো, মানুষের ভিড় দেখেই তো কুল পাচ্ছি না, এত পরিমাণে মানুষ এসেছে। তো যাই হোক, একটু পর পর দেখতেছি মানুষ, দেখি নাচ গান দেখার জন্য ৫তলা ৬তলাও উঠে গেছে। তো ওরা যে উপরে কেন উঠছে তা তো বুঝি নাই, পরে আমরা বুঝলাম। তো যাই হোক, আগে আমরা এদিকটা ঘুরে দেখব কি উঠেছে, তারপর আমরা নাচের ওইদিকে যাব। তো আমি আর আমার ফ্রেন্ড সকালে তাড়াতাড়ি একদম ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। তো আস্তে আস্তেও দেখি সবাই একদম এসে পড়েছে। মনে হয় তো ও আর আমি লেট করছি, অ্যাকচুয়ালি আমরা সবসময় লেটই করি। এইখানে তেলের পিঠা বেচতেছে আর হচ্ছে ক্ষীর পিঠা ৩০ টাকা করে, এবং কেক বিক্রি করতেছিল ৪০ টাকা করে পিস। তো ওরা হচ্ছে বাসা থেকে এগুলো বানায় আনছে, এক একজন এক একটা বানায় নিয়ে আসছে। তো ওইরকম দাম অনুযায়ী ওরা যেরকম খরচ হয়েছে আর কি ওইরকম অনুযায়ী হয়তো বিক্রি করতেছে। তো ওদের বিক্রিটা কেমন হয়েছে তা জানি না, তবে আমি আর আমার ফ্রেন্ড এখান থেকে মানে আমাদের আসলে মিষ্টি ওরকম পছন্দ না, তাই আমরা এইসব পিঠা টিঠা কিনি নাই। তো বাহিরে যে আমাদের ফুচকা খাওয়া লাগবে আমরা জানি, তাই এসব মিষ্টি খাবার কিনেও লাভ নেই আমাদের, কারণ আমরা এসব খেতেও পারি না। তো আসার পরে ওই দিক থেকে ঘুরে আসার পরে এখন হচ্ছে এই নাচ গানের এদিকে দেখলাম। তো এদিক থেকে একদমই দেখা যাচ্ছিল না ভালো মতো, তো তাই একটু ভিডিও দিতেছিলাম আর ভিডিওর মধ্যে থেকে দেখতেছিলাম। তো যাই হোক, না দেখতে পেরে শেষমেশ ৩তলা না ৪তলায় যেন উঠছিলাম। তো ওঠার পরে এখানেও দেখি সমস্যা, এই বড়ই গাছটার জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো একটুও। তো এবার আমরা আর কোথায় যাব, নিচে গেলে মানুষ, উপরেও মানুষ যে নাই তা না, উপরেও অনেক মানুষ আছে, তবে এখানে একটু ভিড় কম নিচ থেকে। তো এখানে আসার পরে যা বুঝতেছি, ক্লাস করার সময় ২-৩ জন দেখা যায় হয়তো, বেশিরভাগ ১০-১৫ জন, এরকমের বেশি মানুষ হবে না। আর কোনো প্রোগ্রাম হলে যে এত পরিমাণে মানুষ হয়, আসলে এই ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো হয়তো এরকমই, মানে কোনো প্রোগ্রাম হইলে মানুষ এইসব ভইরা যাবে, আর যখন হচ্ছে ক্লাস নিবে তখন তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। আমি নিজেও এরকম, কারণ এই যে আমি আজকে চলে আসছি, কিন্তু যখন ক্লাস হবে তখন আমার কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। তো কি করব, উপরে নাচ দেখতে দেখতে বোরিং লাগতেছিল একদম, তাই নিচে চলে আসছি আবারও। তো আমরা এরকমই করতেছিলাম, একবার উপরে একবার নিচে, এভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল। এখন আবার দেখুন চলে এসেছি এই সাইডে, মানে ওই সাইড থেকেও ভালো মতো দেখতে পাচ্ছিলাম না, তাই এবার ডান পাশে চলে এসেছি দেখার জন্য। তো এদিক থেকে ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছিল, তাই একটু ভিডিও নিতেছিলাম এদিক থেকে। এবং এখানে তার নাচ কি দেখবো, দেখতেছি আশেপাশের না মানুষরাও খুব নাচতেছে। অবশ্য এখানে কোনো বাহিরের কেউ নাই, সব কলেজ ভার্সিটির পোলাপানি আছে এখানে। যেহেতু আমি আর আমার ফ্রেন্ড একটু ভালো জায়গা পেয়েছি নাচ দেখার জন্য, তাই এই জায়গাটা আর ছাড়বো না বলতেছিলাম। আর এই পিঠা উৎসবে হচ্ছে মানে নাচতেছে যারা, তাদের কোনো দল নেই আসলে, তারা নিজেরা ইচ্ছে মতো নাচতেছে, তাই অনেকের নাচ ভালো হচ্ছে আবার অনেকেরটা খারাপ হচ্ছে। তো আমার কাছে সবারটাই ভালো লাগতেছিল। তবে এইখানে এত মানুষরা নাচতেছিল, যে স্টেজে নাচতেছে তার নাচই কেউ হয়তো দেখতেছে না, সবাই নিজের মতো করেই নাচতেছে বেশিরভাগ। তো আমরা এখন অনেকক্ষণ ধরে এসেছি, আমাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে এত আওয়াজে। তো এখন ভাবতেছি যে বাসায় চলে যাব। আসার পর থেকেই আমি বাসায় চলে যাব বলতেছি, বাট আমার আর বাসায় যাওয়া হচ্ছে না। তো এখনো বলতেছি যে বাসায় চলে যাব, কখন যে যাওয়া হয় তা নিজেও জানি না। তাই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।